ভাইজান আইতাছে কি রে পিচ্ছি? এই বাজারে ঠান্ডা নেই। ঠিক আছে বাবা ও ঠান্ডা আছে তুমি নাম্বারটা বল ফিল ফেলি হ্যাঁ নাও 17 7 তারপর বল না নাম্বার পেয়ে গেলে তুমি রাতে বেলা আমাকে কল দিবা। মিস কল কেন ফ্লেক্স করতে আমি তোমার ডিরেক্ট কল দিব আমি জানতাম তুমি এটাই করবা। রাস্তা দোকানে যদি ফ্লেক্স গুলো কাটি না থাকে তাহলে তুমি দোকানে বসে কিছু রিসার্চ রাখতে পারো না। ছিল তো কিন্তু আমি শেষ হয়ে গেছে কি বলেন ভাইজান? আমি দেখছি একবার লাস্ট এগুলো ডেট শেষ হয়ে গেছে চেক করে জুবিস নাকি তুমি 20 টাকা আসি রে। হ্যালো আল্লাহ আল্লাহ আমার তো বিশ্বাস হইতেছে না কেন বিশ্বাস করতেছ না কেন? আমি তো তোমাদের জীবনের প্রথমবার ফোনে কথা কইতাছি তাই একটু অন্যরকম লাগতেছে কি মনে হইতাছে? মনে হচ্ছে কি 15-16 বছরের পর একটা মাইয়া কথা কইতাছি কণ্ঠটা কি যে সুন্দর এত রাতে কল দিছো কেন? তোমার কোকিল কণ্ঠটা শোনার লাগেই তো কল দিছি তুমি বুঝতে পারো না ও আচ্ছা আমার কণ্ঠ কোকিলের মতো। হ খুব মিষ্টি একেবারে কোকিলের মতো তুমি ওই ফেলেছি দোকানে রাহাত না? একদম এই এই সামনে আমি না আপনার খাতাতে কাগজ কিনে লয়ে চলে এলাম এরপর আপনি আমার নাম্বার কোথায়? কি হলো তুমি মুহূর্তের মধ্যে রূপ বদলাই ফেলে কেন তোমার কাছে আরেকটা রূপে গেছো আমার কাছে নাই। আপনি এতক্ষণ জানলাম কথা বলছেন এটা দাদি আর এখন আপনি আমার কথা বলতেছেন। আমার দাদি তো কোকিল কণ্ঠ 16 বছর বয়স তাই না? কথা কইবেন একটু দেই কই না করছি আমার দোকানের আশেপাশে তুই আসবি না দাদি মনে হয় আমার উপরে রাগ করে আছেন না না তুই রাখো কেন? আপনি পিছনে পিছনে ঘোরাঘুরি করো না তুই লাইন লাগে তো তোমার কি আমি মাথা নিয়ে রাখো? আপনি জানেন না যে আমার দাদি আপনার জিনিস দেখতে পারেন আপনি আমার দাদির চোখে 20 পুরো করতে হ্যাঁ আরে আমি দাদিকে একটা উপহার নিয়ে আইছি আমি দাদিকে একটা শাড়ি নিয়ে আইছি দাদি এই যে এই শাড়িটা পরে যদি আপনি দোকানে বল না আপনার একেবারে পরীর মতো লাগবে এই স্যার তুই এতদিন আমার দাদির পিছনে পিছনে ঘুরছো আমি কিছুই কই নাই আর এখন আসলে আমার কথা চলো এই আপনি আমার দাদি একটা শাড়ি নিবেন না একবার যদি আমার দোকানের আশেপাশে করে ঘোরাঘুরি করতে দেখি তাহলে কিন্তু আমি এলাকার মানুষ গাইকা তোরে মাই খাও দাদি আমার একটু বুঝলেন না আপনি কি তুই এখানে আমি তো তোমাকে জানতে করতে কেন কি হইছে জানতো ভাই আপনার বন্ধুরা রেন্টে নিয়ে বেশি বলতে তো তোমার ফিরে গেছে আরে দক্ষিণ করে আবেদন করছিস না তো দরকার কি চলে আসছে কি করছ সত্যি সত্যি আরে ভাই সত্যি চল দোকানের কাছে রাখা আছে ঠিক আছে কথা আমি টাকা আসছে ঠিক আছে আমি দোকানে যাচ্ছি দাদি শাড়িটা তো আপনার পছন্দ করো না বাড়িতে পাঠাই দিন না দাদি কি রে ফারুক তুই ওর সাথে কি জানি কইলি কি হইছে কিছু তো বুঝলাম না দাদি এই যে পোলাটা দক্ষিণ করে দাও দোকানে করছে আমি দোকানে বাজে গেছে এখন দোকানে চলে কি কও ভাই ও সত্যি সত্যি বিদেশ যাবে হ্যাঁ সব আমি দোকানে কত টাকা লাগবে বেতন 3 লাখ টাকা কত 3 লাখ ওই তো বিদেশ বেতন পরে বই নিতে পারবো ওর বড় নিয়ে যাবে দক্ষিণ নিয়ম নিয়ে টাকা মারলে বই নিতে পারবো দাদি এই ছোট 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 তো নিজে গরম করছে এই ছোট জামা কিন্তু ঠান্ডা নিয়ে এই মাহিন ভাইজানের মতো স্যার একটা কাজ করে না ভাইজানের মতো দিলে হবে ভাইজানের বড় নিয়ে লাগবে না ছোটটা বুঝছি ভাইজানের বউ ভাইজান তো বিয়ে করে নেই ভাইজানের বউ করতে ভাইজান বিয়ে করছে কেন আমারই তো বিয়ে করবে কত শখ তাও বাইরে গেছে তাই না খালি কি কিটা পাইছো বিদেশের মাটিতে পা তো করে না তাহলে তোমার কি সমস্যা আপনাকে বলো নাকি চলে দাও যাও কি করবা তুমি না কি আর করবো আমরা কি বিরক্ত হবো এখন তো বিরক্ত হবাই আর এতদিন যে আমার পেছন পেছন রাস্তাঘাটে দেখানে সেখানে বেহার মতো ঘুরে বেড়াইছো তখন বিরক্ত লাগে নাই আমার বোঝা গেছে তখন যদি দোকানে করে দাও তাহলে তোমার কিনতে করি আই আসো তোমার আমার কোনো থাকে তুমি দাও থেকে কি হচ্ছে রে কি কিছু বেশি সময় নিয়ে রং করতে কোনদিন চুপ হবে না কোনদিন চুপ হবে না